হঠাৎ করে যখন বাসায় গেস্ট আসে তখন আমি নিজেই যখন পার্সোনাল শেফ হয়ে যাই, অ্যান্ড যখন আমি একান্ত এই কুকগুলো করি আর ইজিলি আমি এগুলো 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারি, যখন আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়, অ্যান্ড এটা আমি অনেক অ্যাটেনশন দিয়ে করে থাকি। আর এই ধরনের কুক আমি ফার্স্ট করতে পারি, যেটা হচ্ছে যে বাসায় গেস্ট আসুক বা না আসুক আমি প্রায় মাঝে মাঝে একান্ত এটা আমি করে থাকি, যেহেতু আমি স্টুডেন্ট লাইফ যখন তখন আমি করি। সাদা প্লেন পোলাওটা আমার কাছে মোস্ট ফেভারিট, যেটা হচ্ছে যে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি নিজেই একান্ত করে থাকি, আর যখন তখন আমার মনে হলে আমি এটা করে খাই, অ্যান্ড আমি সবাইকে এইভাবে গেস্ট আসলে কুক করে দেখাই। আর এসব ধরনের কুক আমি ফার্স্ট করে ফেলতে পারি, যেটা হচ্ছে যে বাবুর্চিদের মতো আমার রান্না হয়। আর এখনকার কুকটা ছিল সাদা প্লেন পোলাও, আর সাথে ছিল ঘি, কিশমিশ, কালো বখরা অ্যান্ড তেজপাতা, দারুচিনি, সব কিছু ফ্লেভার বাড়াতে ইউজ করা হয়, অ্যান্ড এটা ছিল খুবই জোরে অ্যান্ড সুস্বাদু। আর কিছু সময়ের মধ্যে আমি এখানে গরুর মাংস আগে থেকে ম্যারিনেট করা ছিল, সেটা রান্নায় বসাই দিয়েছি। আজকের পোলাওর সাথে থাকবে এটা, যেহেতু মাংসটা হতে একটু বেশি সময় লাগে আর কিছুক্ষণের মধ্যে এটা আস্তে আস্তে কষিয়ে নিয়ে আসতেছে, আর এটা পানি কমে আসলে রান্নাটা শেষ হয়ে যায়। আর কিছু সময়ের মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যায়, আর এইভাবে পরিবেশন করে। আর আজকের এই খাবারের ডেকোরেশনটিতে ছিল সাদা প্লেন পোলাও, শসা, লেবু, পেঁয়াজ, মরিচ, আরও ছিল গরুর মাংস, ডিম ভাজি, আরও ছিল অনেক কিছু, যেটা হচ্ছে যে ক্যামেরা আনা হয়। আর গেস্টের সাথে যখন আমি নিজেই বসে যাই খাবারের স্বাদ নিতে, এন্ড এটা ছিল আমার কাছে নিজে যখন শেফ ছিলাম তো খাবার খেয়ে অনেক ভালো লাগলো, বাবুর্চিদের মতো ছিল।